ধর্মকৌশস্য গুপ্তায়, ধর্মরূপ ধনভাণ্ডারের রক্ষার জন্য ব্রাহ্মণের জন্ম। আমি বলি, এই পবিত্র ভারতভূমিতে যে কোনো নরনারী জন্মগ্রহণ করে, তারই জন্মগ্রহণের কারণ ধর্মকৌশস্য গুপ্তায়। অন্যান্য সকল বিষয়কেই আমাদের জীবনে সেই মূল উদ্দেশ্যের অধীন করিতে হইবে। সঙ্গীতে যেমন একটি প্রধান সুর থাকে, অন্যান্য সুরগুলি তাহার অধীন। তাহারই অনুগত হইলে তবে সঙ্গীতের লয় ঠিক হইয়া থাকে। এখানেও সেরূপ করিতে হইবে। এমন জাতি থাকতে পারে যাহাদের মূল মন্ত্র রাজনৈতিক প্রাধান্য। ধর্ম অন্যান্য সমুদায়ের বিষয়ে অবশ্যই তাহাদের এই মূল উদ্দেশ্যের নিম্নস্থান অধিকার করিবে। কিন্তু এই আরেক জাতি রহিয়াছে যাহাদের জীবনের প্রধান উদ্দেশ্য ধর্ম ও বৈরাগ্য, যাহাদের একমাত্র মূলমন্ত্র এই জগৎ অসার, দুদিনের ভ্রম মাত্র। ধর্ম ব্যতীত আর যাহা কিছু জ্ঞান বিজ্ঞান, ভোগ ঐশ্বর্য, নাম যশ, ধন দৌলত সবকিছুরই স্থান উহার নিম্নে। তোমাদের রাজার চরিত্রের ইহাই বিশেষত্ব। তিনি তার পাশ্চাত্য বিদ্যা, ধনমান, পদমর্যাদা সবই ধর্মের অধীন, ধর্মের সহায়ক করিয়াছেন। এই ধর্ম, আধ্যাত্মিকতা ও পবিত্রতা হিন্দু জাতির, প্রত্যেক হিন্দুর জন্মগত সংস্কার। সুতরাং পূর্বোক্ত দুই প্রকার লোকের মধ্যে একজন পাশ্চাত্য শিক্ষার অশিক্ষিত প্রাচীন সম্প্রদায়ভুক্ত, যাহার মধ্যে হিন্দু জাতির জীবনের মূল শক্তিস্বরূপ আধ্যাত্মিকতা বিদ্যমান, যাহার মধ্যে আর কিছু নাই। আর একজন যে পাশ্চাত্য সভ্যতার কতগুলি নকল হিয়া জহরত লইয়া বসে আছে, অথচ যাহার ভিতর সেই জীবনপদ শক্তি সঞ্চারী আধ্যাত্মিকতা নাই। এই উভয় সম্প্রদায়ের যদি তুলনা করা যায়, তবে আমার বিশ্বাস সমবেত শত্রুবর্গ সকলে একমত হইয়া প্রথমোক্ত সম্প্রদায়েরই পক্ষপাতী হইবেন। কারণ এই প্রাচীন সম্প্রদায়ের উন্নতির কতকটা আশা করিতে পারা যায়। তার একটি অবলম্বন আছে, জাতীয় মূল মন্ত্র তার প্রাণে জাগিতেছে, সুতরাং তার বাঁচিবার আশা আছে। শেষোক্ত সম্প্রদায়ের কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। যেমন ব্যক্তিগতভাবে বলা চলে, যদি মর্মস্থানে কোনো আঘাত না লাগিয়া থাকে, জীবনের গতি যদি অব্যাহত থাকে, তবে অন্য কোনো অঙ্গে যতই আঘাত লাগুক না কেন, তাকে সাংঘাতিক বলা যায় না। কারণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তাহাদের ক্রিয়া জীবনধারণের পক্ষে অত্যাবশ্যক নহে। সেইরূপ মর্মস্থানে আঘাত না লাগিলে আমাদের জাতির বিনাশের কোনো আশঙ্কা নেই। সুতরাং এইটি বেশ স্মরণ রাখিবে। তোমরা যদি ধর্ম ছাড়িয়া দেয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা তিন পুরুষ যাইতে না যাইতে বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দু জাতির মেরুদণ্ডই ভাঙিয়া যাইবে। যে ভিত্তির ওপর সুবিশাল জাতীয় সৌধ নির্মিত হইয়াছিল, তাহাই ভাঙিয়া যাইবে। সুতরাং ফল দাঁড়াইবে সম্পূর্ণ ধ্বংস। অতএব হে বন্ধুগণ, ইহাই আমাদের জাতীয় উন্নতির পথ। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণের নিকট হইতে আমরা যে অমূল্য ধর্ম সম্পদ উত্তরাধিকার সূত্রে পাইয়াছি, প্রাণপণে তাহা ধরিয়া থাকাই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য। তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ, যে দেশের বড় বড় রাজারা নিজদিওকে প্রাচীন রাজগণের অথবা পুরাতন দুর্গনিবাসী প্রতীকদের সর্বস্ব লুণ্ঠনকারী দস্যু বানরগণের বংশধর বলিয়া পরিচয় দেবার পরিবর্তে অরণ্যবাসী অর্ধনগ্ন মুনি ঋষির বংশধর বলিয়া পরিচয় দিতে গৌরববোধ করেন? তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ? যদি না শুনিয়া থাকো, শোনো, আমাদের মাতৃভূমি সেই দেশ। অন্যান্য দেশে বড় বড় ধর্ম আচার্যগণও এদের কোনো প্রাচীন রাজার বংশধর বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করেন, আর এইখানে বড় বড় রাজারা নিজেদের কোনো প্রাচীন ঋষির বংশধর বলিয়া প্রমাণ করিতে সচেষ্ট। এই কারণে আমি বলিতেছি, তোমরা ধর্মে বিশ্বাস করো বা নাই করো, যদি জাতীয় জীবনে অব্যাহত রাখতে চাও, তবে তোমাদেরকে ধর্ম রক্ষার সচেষ্ট হইতে হইবে। এক হস্তে দৃঢ়ভাবে ধর্মকে ধরিয়া অপর হস্তে প্রসারিত করিয়া অন্য জাতির নিকট যাহা শিখিবা তা শিখিয়া লও। কিন্তু মনে রাখিও যে সেইগুলিকে হিন্দু জীবনের সেই মূল আদর্শের অনুগত রাখিতে হইবে। তবেই ভবিষ্যৎ ভারত অপূর্ব মহিমামণ্ডিত হইয়া আবির্ভূত হইবে। আমার দৃঢ় ধারণা, শীঘ্রই সে শুভদিন আসিতেছে। আমার বিশ্বাস, ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে। প্রাচীন ঋষিগণ অপেক্ষা মহত্তর ঋষিগণের অভ্যুদয় হইবে, আর আমাদের পূর্বপুরুষগণ তাহাদের বংশধরদের এই অপূর্ব অভ্যুদয়ের শুধু যে সন্তুষ্ট হইবেন তা নয়, আমি বলিতেছি, নিশ্চয়ই তারা পরলোকে নিজ নিজ স্থান হইতে
তাদের বংশধরগণের এরূপ মহিমা, এরূপ মহত্ব দেখিয়া নিজেদেরকে অত্যন্ত গৌরবান্বিত বোধ করিবেন। হে ভাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নয়। আমাদের কার্যকলাপের উপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে নয়ন উন্মীলন করিতেছেন। তিনি চিরকাল নিদ্রিতা ছিলেন মাত্র। ওঠো, তাহাকেও জাগাও, আর নতুন জাগরণে নতুন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া ভক্তিভাবে থাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। যিনি শৈবদের শিব, বৈষ্ণবদের বিষ্ণু, কর্মীদের কর্ম, বৌদ্ধদের বুদ্ধ, জৈনদের জিন, ঈশাহি ও ইহুদিদের আভে, মুসলমানদের আল্লাহ, বৈদান্তিকদের ব্রহ্ম, যিনি সকল ধর্মের সকল সম্প্রদায়ের প্রভু, সেই সর্বব্যাপী পুরুষের সম্পূর্ণ মহিমা কেবল ভারতেই জানিয়াছিল। প্রকৃত ঈশ্বর তত্ত্ব কেবল ভারতই লাভ করিয়াছিল, আর কোনো জাতি প্রকৃত ঈশ্বর তত্ত্ব লাভ করিতে পারে নাই। তোমরা হয়তো আমার এই কথায় আশ্চর্য হইতেছ, কিন্তু অন্য কোনো ধর্মের শাস্ত্র হইতে প্রকৃত ঈশ্বর তত্ত্ব বাহির করো দেখি। অন্যান্য জাতির এক একজন জাতীয় ঈশ্বর বা জাতীয় দেবতা, ইহুদির ঈশ্বর, আরবের ঈশ্বর ইত্যাদি, আর সেই ঈশ্বর আবার অন্যান্য জাতির ঈশ্বরের সহিত যুদ্ধবিগ্রহে নিযুক্ত। কিন্তু ঈশ্বরের করুণা, তিনি যে পরম দয়াময়, তিনি যে আমাদের পিতা, মাতা, সখা, প্রাণের প্রাণ, আত্মার পরমাত্মা, এই তত্ত্ব কেবল ভারতই জানিত। সেই দয়াময় প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে শক্তি দিন, যাতে আমরা আমাদের উদ্দেশ্য কার্যে পরিণত করতে পারি। ওং সহ নাবতু শয়নৌ ভনুক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বী নাবোধীতমস্তু মা বিদিশাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম। আমরা যা শ্রবণ করিলাম তা যেন অন্যের মতো আমাদের পুষ্টি বিধান করে, ও আমাদের বলস্বরূপ হইউক। উহা দ্বারা আমাদের এমন শক্তি উৎপন্ন হইউক যে আমরা যেন পরস্পরকে সাহায্য করিতে পারি। আমরা আচার্য শিষ্য যেন কখনো পরস্পরকে বিদ্বেষ না করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। সমাপ্ত।